নমস্কার, নিউজ নেটওয়ার্ক 7 এর পেজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি কাটোয়া স্টেডিয়ামে, কারণ আজকে কিন্তু কাটোয়া 270 বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে প্রচারে আসছেন রাজ্যসভার সাংসদ শ্রীমতী কোয়েল মল্লিক, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। এই মুহূর্তে কাটোয়া স্টেডিয়ামের হেলিপ্যাডে তার যে হেলিকপ্টার সেটার অবতরণ করছে, এবং আপনারা আমাদের পেজে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে হেলিকপ্টারে করে কিন্তু কাটোয়া শহরে এসে পৌঁছেছেন রাজ্যসভার সাংসদ শ্রীমতী কোয়েল মল্লিক, এবং তিনি আজকে এসেছেন 270 কাটোয়া বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী অর্থাৎ শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার সমর্থনে কিন্তু রোড শোয়ে হাজির হওয়ার জন্য স্টার ক্যাম্পেনার হিসেবে তিনি আজ কাটোয়া শহরে এসে পৌঁছেছেন, এবং এই মুহূর্তে তার হেলিকপ্টার কিন্তু কাটোয়ার যে স্টেডিয়াম রয়েছে সেখানে অবতরণ করছেন। ইতিমধ্যে কিন্তু তাকে ঘিরে কিন্তু মানুষের একটা সমর্থন দেখা যাচ্ছে, বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন এই তারকা সাংসদকে দেখার জন্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি কিন্তু বহু সাধারণ মানুষ এখানে এসেছেন, তারা হাজির হয়েছেন, তারা এখানে ভিড় জমিয়েছেন এই যে তারকা সাংসদ শ্রীমতী কোয়েল মল্লিককে দেখার জন্য, যিনি আজকে কাটোয়া শহরে এসে উপস্থিত হয়েছেন 270 কাটোয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করার জন্য, এবং আপনারা নিউজ নেটওয়ার্ক 7 এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখানোর অনুরোধ করবো যে একদম পিছনে কিন্তু তার হেলিকপ্টার সেটা অলরেডি কিন্তু ল্যান্ড করে গেছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি হেলিকপ্টার থেকে নামবেন এবং সামিল হবেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সমর্থনে যে রোড শো, সেই রোড শোতে। যে কারণে আজকে শ্রীমতী কোয়েল মল্লিকের কাটোয়া শহরে আসা, তিনি কিন্তু বর্তমানে রাজ্যসভার একজন সাংসদ, এবং তিনি আজ কাটোয়া শহরে এসেছেন তৃণমূলের যিনি এবছরের যিনি প্রার্থী রয়েছেন তার সমর্থনে রোড শোয়ে হাজির হওয়ার জন্য। সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু রীতিমতো কড়া পুলিশি পাহারা এবং নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। সাধারণ মানুষ যেরকম ভিড় জমিয়েছেন সেরকমই এসেছেন বহু সাধারণ মানুষ, তৃণমূলের কর্মী সমর্থক, এবং রয়েছে রীতিমতো কড়া পুলিশি পাহারা রয়েছে। নিউজ নেটওয়ার্ক 7 এর পেজে আপনাদের সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি, এবং এই মুহূর্তে কিন্তু তিনি হেলিকপ্টার থেকে নামছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সামিল হবেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে যে রোড শো এর আয়োজন করা হয়েছে সেই রোড শোতে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়া বিধানসভা 270 কাটোয়া বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন, এবং তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে তাকে স্বাগত জানানোর জন্য, কাটোয়ার মাটিতে তাকে স্বাগত জানিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ নেটওয়ার্ক 7 এর পর্দায় আমরা আপনাদের দেখাচ্ছি, এবং তাকে ঘিরে কিন্তু রীতিমতো কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা স্লোগান দিতে শুরু করেছে, তারা স্বাগত জানাচ্ছেন কোয়েল মল্লিককে কাটোয়ার মাটিতে, তাকে স্বাগত জানাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু একেবারে স্লোগানে মুখরিত করে দিয়েছে এই গোটা এলাকা। মমিতা পিছনে ইনোভাটা আছে, পিছনে ইনোভাটা আছে, এবং পিছনে ইনোভাটা আছে, পিছনে ইনোভাটা আছে। এই মুহূর্তে 270 কাটোয়া বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন তার সমর্থনে এসেছেন রোড শোয়ে সামিল হওয়ার জন্য, এবং তিনি রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যেই, তারপর তিনি রোড শোয়ে সামিল হবেন, এবং ইতিমধ্যেই তিনি কিন্তু কাটোয়ায় এসে পৌঁছেছেন। বলো গাড়ি জানা না টানতে পারবো না।
দিদি দিদি জাস্ট একবার দিদি পা সাবধান আর হবে না। তোমাকে যখনই বললাম যে সামনে এসো তুমি লোগোটা না ধরে লাইভটা করতে হবে। এই মুহূর্তে আপনারা দেখলেন সরাসরি নিউজ নেটওয়ার্ক 7 এর পর্দায় সেই ছবি। শ্রীমতী কোয়েল মল্লিক কিন্তু কাটোয়া এসে পৌঁছালেন। তিনি স্টেডিয়ামে তিনি কপ্টার থেকে নামার পরেই কিন্তু সরাসরি তিনি রওনা দিলেন রোড শো এর উদ্দেশ্যে, এবং আমরা সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। কাটোয়া থেকে বনশ্রী চ্যাটার্জি রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।